নামাজ আমাদেরকে কি কি জিনিস আমাদেরকে দিতে চায়, শিক্ষা করে দিতে চায়। 2 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা শিখায়। কি শিখায়? সবাই কয় না ঐক্যবদ্ধ। কোরআনে কারিমে সূরা হজ 78 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, فَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَاعْتَصِمُوا بِاللَّهِ هُوَ مَوْلَاكُمْ فَنِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, আর ওয়াতাসিমু বিল্লাহ, আমার রশিকে তোমরা আঁকড়ে ধরো, সবাই মিলে ধরো। ওয়াতাসিমু এক বছর নয়, এটা জমা, আমি আপনি সবাই মিলে আঁকড়ে ধরো। রশিকার হাবলুল্লাহ হলো কোরআন শরীফ, হাবলুল্লাহ হলো ইসলাম, হাবলুল্লাহ হলো ইসলাম, হাবলুল্লাহ হলো আল্লাহর দ্বীন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন সবাই মিলে ধরো। আল্লাহ দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না, কোরআনের ব্যাপারে বাড়াবাড়ি করো না, নবীর ব্যাপারে বাড়াবাড়ি করো না, ইসলামের ব্যাপারে বাড়াবাড়ি করো না। এই শিক্ষা দিচ্ছে নামাজ। জোরে কোন ঠিক কিনা? নামাজের ভিতরে আমরা যখন দাঁড়ায় গেলাম আমার ভাইয়েরা, সে জায়গার ভিতরে ঠেলাওয়ালা থাকে, মন্ত্রী থাকে, এমপি থাকে, রিক্সাওয়ালা থাকে, ঠেলা ঠেলে সুযোগ আছে, সব ঘুমাচ্ছে। দেখছেন কারবার? একজনও কাম দেয় না। মসজিদের ভিতরে রিক্সাওয়ালা আছে না নাই? ঠেলাওয়ালা আছে না নাই? কুলি আছে না নাই? মজুর আছে না নাই? আবার মন্ত্রী আছে না নাই? এমপি আছে না নাই? বড় লোক আছে না নাই? শিল্পপতি আছে না নাই? ঠেলাওয়ালা একজন সামনের কাতারে বসেছে, মন্ত্রী বা নেতা একজন পিছনের কাতার থেকে সামনের কাতারে ঠেলাওয়ালা যিনি বসে আছে তারে দৌড় দিয়ে পিছনের কাতারে নেওয়ার কোনো সুযোগ আছে? আরে বেটা, এটা তোর মসজিদ না, এটা তোর সেক্রেটারিয়েট না, এটা তোর অফিস না, এটা আল্লাহর তোর মসজিদ। যে আগে আসবে সে সামনে বসবে। জোরে করে ঠিক কিনা? কোনো দলাদলি নাই, কোনো ঢালাঢালি নাই। জোরে করে ঠিক কিনা? কোরআনে কারিমে সূরা ইমরান 103 নম্বর আয়াতের ভিতরে আরেকটা তথ্য আল্লাহ দিলেন। আল্লাহ পাক বলেন, নামাজ যদি কেউ কায়েম করে তাহলে তাকে ঐক্যবদ্ধ থাকা লাগবে। আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। চলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সবাই আমার রশিকে আঁকড়ে ধরো, একত্রিত হয়ে রশিকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, এই রশির ব্যাপারে তোমরা ফারাক হয়ো না, দলাদলি করো না, ঠেলাঠেলি করো না। ঘোষণাকার আর আসতে বলেন, ঘোষণাকার। বড় দুঃখের বিষয় হলো মসজিদের ভিতরে আমরা সবাই এক, গোল টুপি হলো এক, ফাঁসগুলি হলো টুপি এক, লম্বা হলো টুপি এক, ওসা হলো টুপি এক, বড় ছোটর কোনো তফাৎ নাই। পাঞ্জাবি কলা হলা, পাঞ্জাবি কলা ছাড়া সবাই মসজিদে হাজিরা দিল। কোনো দলাদলি নাই, কোনো ঠেলাঠেলি নাই, বড় লোক ছোট লোকের মধ্যে ঠেলাঠেলি নাই। মসজিদ থেকে বেরিয়ে আসলো, ঠেলাঠেলি আছে না নাই? মসজিদে শিক্ষা করলো একটা, শিখলো একটা, মসজিদ থেকে বাইরে শিখাইলো আরেকটা। কপাল পড়েছে। জোরে কোন ঠিক কিনা? এরকম আছে না? কথা কেন আছে না? নাই টুপি নিয়ে দলাদলি করে। ভাই আল্লাহরে আল্লাহরে, আমি এক জায়গায় ভাই টুপি নিয়ে গেছি মাহফিল, এটা মাথা দিয়ে আর একটু বড় টুপি আছে আমার, এই মাথা দিয়ে টুপি গেছি। তো আমি গেছি সেখানে, আমি সব মাহফিল করি, বুঝেন না? আমি কাউমি আরবদের মাহফিল করি, যারা আমার বক্তব্য দেখে দাওয়াত দেয়, যায়, কিছু করার নাই। তা আমি টুপি এগুলো মাথা দিয়ে সবসময়, আমি টুপি নিয়ে কখনো দলাদলি ঠেলাঠেলি করি না। কথা বুঝেন নাই? তা আমি টুপি এটা মাথায় দিয়ে গেলাম সেখানে, আমার কয় বুঝুন এত তোর দলের বুঝুন, এত তার দলের বুঝুন না। দেখছেন কারবার? আমি কি ভাই, আমি কাউমি পড়ছি, আলিয়া পড়ছি, তা আমি সবে তো পড়লাম, টুপি এটা পড়লাম। আরে আপনি বললেন আমার দলের বুঝুন না, আপনি তো ঠিক করেন নাই, দলাদলি হইল না। কথা কেনা হয়েছে কিনা আমার ভাইয়েরা?
এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালা দেখতে পারে না, টুপি নিয়ে দলাদলি করার সুযোগ নাই। জোরে কোন ঠিক না? টুপি নিয়ে দলাদলি বাদ দেন, পাঞ্জাবি নিয়ে দলাদলি বাদ দেন, আমরা এগুলি নিয়ে দলাদলি করছি। আমরা নাস্তিকরা আমার ভাইয়া সারা বাংলাদেশ চালিয়ে ঘুরিয়ে খান করে দিচ্ছে। জোরে কোন ঠিক না? আমাদের কাজ হবে নাস্তিক মুক্ত বাংলাদেশ গড়া। জোরে কোন ঠিক না? আমরা আগামী বাংলাদেশ দেখতে চাই। আমার ভাইয়া কোরআনের বাংলাদেশ দেখতে চাই, আমার ভাইয়া ইসলামের বাংলাদেশ দেখতে চাই, তাই আমাদের বাংলাদেশ দেখতে চাই, টুপি আমাদের বাংলাদেশ দেখতে চাই। কোরআন দিয়ে আকাশ চলুক, জমি চলুক, আমরা কি চাই? কারা কারা চাই বাংলাদেশে কোরআন দিয়ে চলুক? তো হাত তুলে আমরা আল্লাহর দেখাই। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, আরে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুক। বলি আমি, আমরা নামাজে শিখলাম একটা, আর নামাজ থেকে বের হয়ে কি করছি? আমাদের কাজ কি, দায়িত্ব কি? আমাদের দায়িত্বের ব্যাপার আমরা ব্যর্থ হয়েছি কাজ করতে। জোরে বলেন ঠিক না? আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো আল্লাহ দ্বীন কায়েম করা। আর আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আমি এই কথা কি আমার আল্লাহ? আমাদের কাজ হলো এটা, ওয়ালা তাতাফাররাকু ফি। তোমরা এটা নিয়ে দলাদলি করো না, আর আমরা সেটা নিয়ে দলাদলি করি। জোরে বলেন ঠিক না? টুপি নিয়ে দলাদলি করবো না, পাঞ্জাবি নিয়ে তো ভাই কি আর বলবো ভাই। এমনকি মসজিদ নিয়ে এখন শুরু হয়েছে দলাদলি। মসজিদের নাম লিখে দেয় আলে হাদিস মসজিদ। বাংলাদেশে নাই না? কথা কার আছে না নাই? আমি গত 5 দিন রাজশাহী গেছিলাম, যাই দিয়ে সব আলে হাদিস। কি রে ভাই, আমি তো আলে হানাফির লোক, তারপর আলে হাদিসের লোক দাওয়াত দিলেন, বড় নাকি হুজুর ইউটিউবে আপনার আলোচনা দেখছি তো অনেক ভালো লাগছে, এই জন্য দাওয়াত দিছি। কথা বুঝেন নাই আমার ভাইরা? আমি বলবো ভাই, আমি বলি ভাই, আপনারা আহলে হাদিস আহলে হানাফি দলাদলি করার সুযোগ নাই। আমরা দলাদলিতে নিয়ে আসি, কিন্তু ইহুদি খ্রিস্টানরা আমাদের সব খাইয়া জুটছুটটা এই দেশটাকে ইসলাম শূন্য করে ফেলেছে, এই দেশটাকে নাস্তিক দিয়ে সব ধরে ফেলেছে। জোরে ঠিক না? আমরা যারা মুসলমান আমরা ব্যর্থ। ঠিক না? জোরে কর। আমরা সবাই এক হব। সবাই কি এক হব? কোন নাস্তিকের আমার ভাইয়া জায়গা বাংলাদেশে আমরা দেব না হতে। জোরে গান ঠিক না? কোন মুরতাদের জায়গা আমরা বাংলাদেশে আমরা দেব না। জোরে গান ঠিক না? এই দেশ আলেমের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আলেমরা এই দেশ চালাবে। জোরে গান ঠিক না? আল্লাহ আমাদের তৌফিক দেখ। বলি আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? রাগ করছেন? হুজুর কয় কি এগুলি? রাগ করছেন? আল্লাহ তৌফিক দেখ। বলি আমিন। আমার ভাই, তাহলে আমি কি বলছিলাম? এগুলো নিয়ে আমরা দলাদলি করবো না। আমাদের কাজ হলো মসজিদের ভিতরে আমরা শিখছি কি এক থাকা। মসজিদ থেকে বাইরেও আমরা এক থাকবো না দুই হবো? সবাই মানে এক থাকবো না দুই হবো? আল্লাহ তৌফিক দেখ। করবো তো ইনশাআল্লাহ? টুপি নিয়ে করবো না তো ঠেলাঠেলি, পাঞ্জাবি নিয়ে করবো না তো ঠেলাঠেলি। আপনার কাজ কি? আল্লাহ কি দায়িত্ব দিল আপনাকে? আপনার কাজ হবে আর নাকিমুদ্দিন দ্বীন কায়েম করো। বুঝছেন কথা বুঝছেন? আল্লাহ তৌফিক দেখ। বলি আমিন। আমার ভাইরা, এরপরে লক্ষ্য করুন আমার ভাইয়েরা, 3 নম্বর নামাজ আমাদেরকে শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে ভ্রাতৃত্ব শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? প্রত্যেকটা পয়েন্টের ভিতরে হাজার হাজার কথা, গুরুত্বপূর্ণ কথা, সমাজের সাথে রিলেটেড। সমাজটাকে সুন্দর বানাবার জন্য, সমাজটাকে সুশৃঙ্খল বানাবার জন্য নামাজের শিক্ষার বিকল্প আর কিচ্ছু হতে পারে না। নামাজে আমরা যা করি, এই শিক্ষাগুলি যদি সমাজে আমরা উপস্থাপন করতে পারি, বিশ্বাস করুন আল্লাহর কসম, এই সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচারী থাকবে না। আমার ভাইয়েরা, একটি জান্নাতি পরিবেশে এই দেশ প্রতিষ্ঠিত হবে। জোরে বলেন ঠিক কিনা? 4 নম্বর হলো নামাজ আমাদেরকে ভ্রাতৃত্ব শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? কোরআনে কারিমে সূরা হুজুরাত 10 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক মুমিন আরেক মুমিন ভাই ভাই, জোরে কোন ঠিক কিনা? মসজিদের ভিতরে ঢুকছেন আমার ভাইরা, ভাই ভাইয়ের সাথে ঠেলাঠেলি কাটাকাটি থাকলেও মসজিদে নাই, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা মসজিদের ভিতরে ঢুকছেন, আপনার এক কানির ভাই আরেক কানির, এক ইশার ভাই আরেক ইশার ভাইয়ের সাথে দলাদলি মারামারি ঘটক মানে সংসার বিচ্ছেদ আছে। মসজিদে যখন ঢুকছেন সবাই এক, জোরে কোন ঠিক কিনা? মসজিদে ঢুকেছেন কে আমলি, কে বিএনপি, কে জামাত, কে অন্য দল, সবাই এক, জোরে কোন ঠিক কিনা? মসজিদের ভিতর কোনো দলাদলি নাই, মসজিদে সবাই হলো ভাই ভাই, ঠিক কিনা? মসজিদের ভিতরে আমাদের এই কাজটা আছে, এই টেন্ডেন্সিটা আছে আমাদের ভিতরে, কিন্তু যখন মসজিদের থেকে বাইরে গেলাম তখন আমার ভাইয়েরা এই সমঝোতা থাকে না, এই টেন্ডেন্সি থাকে না, মারামারি আছে না নাই? আরো আস্তে করে আছে না? আছে না? মারামারি আছে না? আমার ভাইয়েরা তখন ভাইয়ে ভাইয়ের শত্রুতা আছে না নাই? রাজনীতি আলাদা করে একজন নামে আরেকজন মামলা দেয়, আছে না? কথা করে আছে না নাই? আরে ভাই এক ভাই আমলিক করে আরেক ভাই বিএনপি করে, আমার ভাইরা বিএনপির লোক আমলিকের বিরুদ্ধে মামলা দেয়, আমার আমলিক বিএনপির বিরুদ্ধে মামলা দেয়, এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাইয়ের মামলা, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা সামান্য কিছুই আমার মামলা চলে, ঠিক না ভাই? এই সমাজ আছে না নাই? আপনি শিখছেন কি? নামাজ পড়ে কি শিখলেন ভাই? আমার ভাইরা এরপরে হত্যা গুম আছে না নাই? মানুষ মেরে ফেলে, আমার আয়না ঘর তৈরি হয় বাংলাদেশে, গুলি করে মানুষের সামনে আমার ভাইরা তো প্রকাশ্যে এসে মানুষ হত্যা করে, বাঁশ দিয়ে বাইয়া, এরপরে লাশের উপরে নৃত্য করে, এরকম চিত্র আছে না? কথা করে আছে না নাই? কি মারাত্মক ঘর তৈরি করলো আয়না ঘর। আমি মাঝে মধ্যে চিন্তা করি, এই আয়না ঘর তো শয়তানও বানায় না, ফেরাউনও তো এটা বানায় না, জোরে কোন ঠিক কিনা? নমরুদও আয়না ঘর বানায় না, জোরে কোন ঠিক কিনা? আয়না ঘরে নামাজ পড়তে দেয় না, কি অন্যায় করেছে! আমির হামজাকে পর্যন্ত আয়না ঘরে রাখা হয়েছে, আমার ভাইরা মামুনুল হককে পর্যন্ত আয়না ঘরে রাখা হয়েছে, ছোট্ট বাচ্চা মাদানিকে পর্যন্ত আয়না ঘরে রাখা হয়েছে। আয়না ঘরটা কি দেখেন, আমি কয়দিন আগে ঢুকছিলাম ইউটিউবে, আয়না ঘর কি কি জরুর জাতি সহ্য করে না, জোরে করতে কিনা? হাত পায়ে বেঁধে আমার ভাইরা একটা ঘরে ছোট্ট একটা জায়গা শোয়াই রাখে, নামাজ পড়তে সময় দেয় না, হাতি সব বন্ধ, সব অন্ধকার, কখন দিন যায়, কখন রাত যায়, কখন দুপুর যায় কেউ জানে না, জোরে কর ঠিক কিনা? প্রস্রাব করতে পর্যন্ত দেয় না, প্রস্রাব করার জন্য একটু পানি তাও দেওয়া হয় না। এ কোন নির্যাতন আমার ভাইয়েরা আল্লাহ সহ্য করবে না, জোরে কর ঠিক কিনা? এজন্য ফেরাউনের মতো সাইজ করছে কে? আল্লাহ। ফেরাউনের মতো সাইজ করছে কে? আল্লাহ। আছেন না? আছেন না? আছেন না? যারাই আল্লাহ দ্বীনের কর্মীদের সাথে বেয়াদবি করে তাদের শাস্তি আল্লাহ এরকম যুগে দিয়েছেন, জোরে কর ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেয়, বলি আমি। নামাজের শিক্ষা সমাজে, বুঝেছেন? নামাজের শিক্ষা যদি সমাজে না থাকে ভাই, এই সমাজ কখনো আপনি শান্তি পাবেন না, সুখে থাকতে পারবেন না, জোরে কোন ঠিক কিনা? আপনার মেয়েকে আপনি স্কুলে পাঠান, বিকালে আপনার মেয়ে আপনার ঘরে আসবে, এই সিকিউরিটি আপনি দিতে পারবেন? কথা কয় দিতে পারবেন? পারবেন না। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, এরপরে আলেমে শত্রুতা আছে না নাই? আপনি তো মসজিদের ভিতরে শিখছেন আমার দিনই ভাই, কিন্তু সমাজে আলেমে শত্রুতা আছে না নাই? কথা কথা আমার ভাইরা মৌসুমে কিছু ফতুয়া আছে, দেখবেন মসজিদের ভিতরে সবাই এক থাকে, মসজিদ থেকে বের হওয়ার পর কিছু মৌসুমিক ফতুয়া আছে, দেখবেন মৌসুমিক ফতুয়ার ভিতরে 40 বছর আগে নবী ছিলেন কিনা এই নিয়ে ফতুয়াবাজি আছে না নাই? আছে না? 40 বছর আগে নবী ছিলেন কিনা এরকম ফতুয়া আমার ভাইরা যখন রবিউল আউয়াল মাস আসে তখনই শুরু হয়, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা এরপরে মৌসুমিক ফতুয়া, মিয়ারে হক কাকে বলে এই নিয়ে ফতুয়া, শবে বরাত আছে না নাই এই নিয়ে ফতুয়া, আমার ভাইরা ঈদের নামাজ কয় তাকবীর হয় এই নিয়ে ফতুয়া আছে না নাই? কিন্তু দিন কায়েম করা যে ফরজ, এই ফতুয়ার বেলায় না, জোরে কর ঠিক কিনা? সব ফতুয়াবাজি চলে, দিন কায়েম করা নামাজ রোজার মতো ফরজ, এই ফতুয়া গেল কোথায় তোমার, জোরে কর ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ, বলি আমি। কথা ঠিক আছে না ভাই? ঠিক আছে না? আমার ভাইরা লক্ষ্য করলে পরে
মসজিদের ভিতরে সবাই এক, এরপরে মসজিদের বাইরে গেলে একজনে আরেকজনে গালি দেয়, আছে না নাই? কথা কয় না, গালাগালি নাই? একজনে আরেকজনে রোহিঙ্গা বলে গালি দেয়, রোহিঙ্গা, বুঝতেছেন? কি বলে গালি দেয়? রোহিঙ্গা বলে গালি দেয়। লম্বা হলে কটোড়া, আবার বাইকটা হলে কি আড়াই হাত, এরকম গালাগালি আছে না ভাই? কথা কয় না আমার ভাই? এরপরে চোখে একটু কম দেখলে কয় কানা, কানে একটু কম শুনলে কয় দেন্দা, আছে না ভাই? এই কথা কয় না আমার ভাই? কত রোগের গালি রে ভাই, নাম আবার ব্যঙ্গ করে রাখে, কথা বুঝেন না? নাম যদি আব্দুল সামাদ, কয় সামাদ্দা, সামাদ্দা। আচ্ছা আমি আপনাদেরকে বলি, কেউ যদি আব্দুল সামাদকে সামাদ্দা বলে, তার কি ইমান থাকে? কথা কয় না, আছে না নাই? এখন নামটাকে আছে না আমার ভাইরা? মসজিদের ভিতরে আপনি ছিলেন আরামে, কিন্তু মসজিদ থেকে বাইর হই মুরব্বি মুরব্বি আছে না? কথা কয়। আর আমাদের মুস্তাক ফয়েজি ভাই তো উনি তো সব ভালোর জন্য বলছিলেন, এক মুরব্বী বসে আছে, ওনাকে বললেন মুরব্বী বাইরে যাওয়া যাবে না, কথা বুঝেন নাই? আর এলারে ভাইরাল করে বলছে মুরব্বী মুরব্বী এখন মুরব্বী মুরব্বী কই গানও বাইর করে, আছে না? আছে না? আছে না? জাতির কপাল পুড়ছে, জোরে গান ঠিক না আমার ভাইয়েরা? আমরা মসজিদে সবাই এক, বাইরেও সবাই এক, রাজি আছেন? এটা নামাজ আমাদেরকে শিক্ষা দেয়, জোরে গান ঠিক না আমার ভাইরা? 4 নম্বর হলো নামাজ আমাদেরকে সময়ের কাজ সময়ে করা শেখায়। খুব গুরুত্বপূর্ণ মেসেজ। সময়ের কাজ সময়ে করা করতে হবে, এটা নামাজ শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 103 নম্বর আয়াতের ভিতরে বলছেন, আল্লাহ পাক বলেন, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ফাইদা মানামতুম ফাআকিমুস সালাত ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। চলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজের সময় নির্ধারিত হওয়ার সাথে সাথে তোমরা নামাজ আদায় করো। কার আদেশ? কথা কয় না, কার আদেশ? এখন যদি আপনি ফজরের নামাজ যোহরের নামাজের সময় পড়েন, আপনার নামাজ কি হবে? কথা করা হবে? যোহরের নামাজ যদি আপনি আসরের নামাজের সময় পড়েন, নামাজ কি হবে? হ্যাঁ আমার ভাইয়েরা, নামাজ মনে করেন 4:30 অথবা 4টা আসরের নামাজ, আপনি ইমামের অনুমতি ছাড়া 4টা 5-এ নামাজ পড়লেন, নির্ধারিত সময়ের আগে পড়লেন পরে পড়লেন, নামাজ হবে? নির্ধারিত সময় নামাজ পড়া লাগবে। কোন কারণ যদি ইমামের এই অথরিটি আছে, 4টা 5 মিনিট ওনার কাজ ছিল, জরুরি কোন সমস্যা ছাড়া উনি 4টা 5 মিনিট পড়লে নামাজ হয়ে যাবে, এটা ইমামের এখতিয়ার, মানুষের সাধারণ কোন মানুষের এখতিয়ার নাই। আল্লাহ আদেশ করলেন নির্ধারিত সময় নামাজ আদায় করা লাগবে। আর দৈনিক 5 বার আল্লাহ আমাদেরকে শিখাতে চান, বান্দা নামাজ যেমন সময় মতো আদায় করো, নামাজ থেকে বাইর হওয়ার পর প্রত্যেক কাজ তুমি করবা সময় মতো, তাইলে তোমার জীবনে সফলতা আসবে। ঘোষণা কার? আল্লাহ। কথা করা ঘোষণা কার? কিন্তু আমাদের কাজ তো সময় মতো নাই, জোরে কোন ঠিক কিনা? সকাল 9টা ট্রেন আছে, রাত 9টায়, এরকম নিদর্শন বাংলাদেশে আছে। কথা কেনা আছে না ভাই? গভীরের সময় হলো রাত 10টা, সকাল 10টায়, কিন্তু আপনার যারা কর্মচারী আছে এরা যায় সকাল 12টায়, এরকম আছে না নাই? দুপুর 12টায় যায়, এরকম লোক নাই? আমার ভাইয়েরা, হাজিরার ভিতরে ঠিকই 10টায় দেয়। আপনি যে 10টার কথা বলে 12টায় হাজিরা দিলেন, আপনার টাকাটা কি হালাল হবে? কথা কেন হালাল হবে? আর সময়ের মতো সময় কাজ করতে পারলেন না, জোরে কোন ঠিক না আমার ভাইয়েরা? এরপরে লক্ষ্য করুন আমার ভাইয়েরা, 5 নম্বর হলো নামাজ আমাদেরকে ইমাম নিয়োগের পদ্ধতি শেখায়। এটা একটু গুরুত্বপূর্ণ, দেখেন।